হাই মহিমা, কেমন আছো? হাই, এই তো আয়। কিরে শাকিলা, কেমন আছোস? ভালো। আর কিরে মহিমা, তুই এত তাড়াহুড়া করে ডাকলি কেন? আরে সব সময় তো বলস আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাই দিতে, আজকে তোদেরকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাই দিব। ও হো, তাইলে তো মিস্টেক করে ফেললাম। তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিবি এটা বললে তো আমি আমার গাড়ি নিয়ে আসতাম, বাইক কি নিয়ে আসতাম নাকি? উনি তো নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে, এখন তো ওনার সামনে মান সম্মান যে করি। ওর বয়ফ্রেন্ড দেখা করতে আসবে, তার সাথে তোর গাড়ির সম্পর্ক কি? সম্পর্ক নাই মানে তুই এটা কি বলতেছস? ওর বয়ফ্রেন্ড আর ওর যে স্ট্যাটাস, নিশ্চয় ওর বয়ফ্রেন্ড কোটিপতি, দামি গাড়ি নিয়ে আসবে, তো ওর বয়ফ্রেন্ড আমাদেরকে কি ভাববে? গরিব ভাববে না? আরে এত কথা বলতেছস, ওর বয়ফ্রেন্ড আসবে কখন? ওই যে আসতেছে। হাই মহিমা। কি ব্যাপার, তোমার এত লেট হয়েছে কেন? আমার বন্ধুরা তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়ায় আছে জানো? আসলে আপু ভাই, মানে স্কুটির মধ্যে চার্জ ছিল না আর কি, একটু চার্জ করে তারপরে নিয়ে আসছি। মহিমা, অনেক বড় লোকরা এইভাবে চলে বুঝছস, অনেক কিছু আছে কিন্তু তারা খুব সাধারণভাবে জীবনযাপন করে। ভাই, আপনি স্কুটি নিয়ে আসলেন কেন? আপনার গাড়ি কোথায়? ভাই আপনি জোস। শাকিলা বুঝছস, এরাই প্রকৃত বড় লোক। এরা দেখ এত কিছু আছে তারপরও মানুষে বোঝায় না, আর আমরা দেখ বাইক নিয়ে বাদাইমার মতো ঘুরি। ভাই আপনি প্রকৃত বড় লোক। শোন, থাইল্যান্ডে দেখছি মানে বড় লোক মানুষটা স্কুটি চালায়, ভাই মনে হয় বেশিরভাগ থাইল্যান্ডে যায়, তাই না? ভাই আপনি গাড়িটা নিয়ে আসলেন না কেন? আমরা ভাবছি আপনি গাড়িটা নিয়ে আসবেন, আমরা সবাই মিলে ঘুরতে যাব, আড্ডা দিব। আসলে ভাই আপনারা যা বলতেছেন, আমি আসলে তেমন কিছু না। আমার একটা চায়ের দোকান আছে, ছোটখাটো একটা চায়ের দোকান থেকে বিজনেস করে চলি, আমার সংসার চালাই। ছি মহিমা, মানে শুধু শুধু সময়টা নষ্ট করলাম। আর ভাই আপনি কি নিয়ে আসলেন? মেয়েদের মতো স্কুটি নিয়ে আসলেন এই জায়গায়? হ্যাঁ, এই যে আমাদের বন্ধু বান্ধবরা দেখতেছেন, এই যে ও মেয়ে মানুষ হয়ে এরকম দুইটা R15 আছে, আর আপনি ছেলে মানুষ হয়েও মেয়ে মানুষের মতো স্কুটি চালান, আবার সামান্য চায়ের দোকানদার। মানে আমার নিজের লজ্জা লাগতেছে। এখন আমি এই জায়গার মধ্যে আপনার জন্য অপেক্ষা করছি, আর তুই তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, তুই ওর সাথে কেমনে প্রেম করস? আর এদিকে হচ্ছে আমাদের রেগুলার আড্ডা, প্রতিদিন আমরা আসি যাই। এখন যে চাওলা আসছে আমাদের সাথে দেখা করতে, মান সম্মান তো মনে হয় থাকবে না আর। মহিমা, কাজটা তুই একদম ঠিক করস না। এক ফকিরের সাথে আসতো তো আমাদের পরিচয় করে দিতে। শাকিলা, সোহাগ, তোরা আমার বয়ফ্রেন্ডকে এভাবে অপমান করতে পারোস না। তোরা আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচিত হইতে চাইছস দেখি তো আমি তোদের সাথে পরিচয় করে দিতে আনছি এখানে। তোরা আমার বন্ধু হয়ে এইভাবে তাকে অপমান করবে, এটা আমি কখনো ভাবতেও পারি নাই। মহিমা, তোর কথা শুনে না লিটারালি আমার হাসি পাচ্ছে। একটা মুচি যদি কোটি টাকাও কামায় না, তারে কিন্তু মুচিই বলে। ওকে ভাই, আমার চায়ের দোকানদারকে নিয়ে আমিই থাকি, তোরা যা। আমার বন্ধু বান্ধবের কথায় তুমি কষ্ট পাও না। ওরা তো ঠিকই বলছে, তোমার সাথে কি একটা চায়ের দোকানদারকে যায়? এইভাবে বললো না, আমি তো তোমার টাকা কেনা, তোমাকে দেখে ভালোবাসছি। আমাকে তুমি দূরে ঠেলে দিও না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। কি ব্যাপার, ঘুরতে নিয়ে যাবা না? হ্যাঁ। চল।